তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটা কমপ্লিটলি বাংলা ব্লগ হতে চলেছে। তো আমি ভাবলাম যে আমি যেহেতু এসছি কালিম্পং, তো আমি তোমাদের জন্য এই ব্লগটা শেয়ার করি, যাতে আমার মতন যারা চাকরি লাইফ থেকে একটু ব্রেক নিয়ে কোথাও 2-3 দিন স্পেন্ড করতে আসতে চাও একটা রিফ্রেশমেন্টের জন্য, তারা এই ভিডিওটা দেখে অবভিয়াসলি একটু তো ইন্সপায়ার্ড হবে যে তারা এখানে এসে অ্যাটলিস্ট 2-3 দিন টাইম স্পেন্ড করুক। তো আমি এখানে এসেছি হোটেল সামিটে। আমি প্রথমে ভেবেছিলাম দার্জিলিং যাব, কিন্তু আমার বেশি ক্রাউড খুব একটা পছন্দ হয় না। তো তার জন্য আমি ভাবলাম যে একটু নিরিবিলি শান্তিতে যদি থাকতে ইচ্ছা হয় তাহলে কালিম্পং ইজ দ্য বেস্ট প্লেস। অ্যাটলিস্ট 2 দিন আমি এখানে লোকাল লাইফটাকে লিড করতে পারবো, এখানকার কালচার সম্বন্ধে কিছুটা আইডিয়া হবে, কীরকম হয় এখানকার মানুষের লাইফস্টাইল, এই সমস্ত কিছু। আমি এসেছি আমার একটা ফ্রেন্ডের সাথে। তো ফার্স্ট অফ অল এটা আমি একটা বাজেট ট্রিপ করতে চেয়েছিলাম। তো বাজেট ট্রিপ যেহেতু, বাজেট ট্রিপে আমাদের অনেক কিছু প্ল্যান করে করতে হয়, কিন্তু আমাদের হাতে সেরকম খুব একটা টাইম ছিল না, কারণ আমার ফ্রেন্ডটা খুব একটা ছুটি পায় না অফিস থেকে। সো ও যেহেতু ছুটি পেয়েছে, তো বললো সাডেনলি আমাদের এই প্ল্যানটা হলো। তো আমরা শিলিগুড়ির জন্য প্ল্যানেট থেকে বাস ধরেছিলাম। বাসের টিকিট কস্ট অলমোস্ট 1200 সামথিং ছিল, মানে অ্যাপ্রক্স 1200। অনলাইন আমরা বুক করেছিলাম শ্যামলী পরিবহনের বাস। আমাদের এটা প্ল্যানেট থেকেই ধরার কথা ছিল, কিন্তু যেহেতু এটা বারাসাত রুট হয়েই যায়, তো এটা জানতে পারার পর আমরা বারাসাত থেকে এই বাসটাতে উঠেছিলাম। আমি এর আগে কখনো এত লং জার্নি বাসে করে করিনি, তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এরকম বাস জার্নি। বাট ওভারঅল ভালো ছিল, খারাপ ছিল না। তো সেই বাসে করে আমরা চলে এসেছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা শেয়ার ক্যাব নিয়েছিলাম, যেখানে পার হেড আমাদের কস্ট পড়েছিল 200, আর আমরা একটা সিট এক্সট্রা নিয়েছিলাম যাতে আমাদের লাগেজ ফ্যাগেজ রাখতে কোনো প্রবলেম না হয়, কারণ হ্যান্ড লাগেজগুলো আমি অন্য জায়গায় রাখতে চাইনি। ওর মধ্যে ক্যামেরা ফ্যামেরা সব কিছু ছিল, তার জন্য ওটা আমি আমার সাথেই রেখেছিলাম। তো তারপর আমরা ওখান থেকে চলে আসি, আর ওটা ছিল নন এসি ক্যাব। তো তারপর আমরা ওখান থেকে চলে আসি ডিরেক্ট কালিম্পংয়ে। আমরা যে হোটেলে এসেছি সেটা হচ্ছে হোটেল সামিট। সাচ এ অ্যামেজিং ভিউ গাইস, কেননা এই ভিউটা আমার মনে হয় মানে এটা টাকা দিয়ে বিচার করা যায় না, এত সুন্দর একটা ভিউ। আর তোমরা যদি মনে করো যে তোমরা একটা রিল্যাক্সেশন করতে চাও অ্যাটলিস্ট 2-3 দিনের জন্য, তাহলে আমি বলবো এই হোটেলটা এসে তোমরা ওঠো। এদের ম্যানেজমেন্ট সিস্টেম এত ভালো, মানে দে আর ভেরি ভেরি কোঅপারেটিভ। আর আমি মোটামুটি যা যা ইনফরমেশন এদের থেকে জানতে চেয়েছি, দে আর ভেরি ভেরি হেল্পফুল। তো আমি এখন এখান থেকে বেরিয়ে তোমাদের এই লোকাল জায়গাটার সম্বন্ধে একটু ইনফরমেশন শেয়ার করব, কেমন এখানকার লাইফস্টাইল। আমরা কালকে এখানে একটা ছোট একটা হোটেল কাইন্ড অফ ছিল, সেখানে আমরা খেয়েছি রাত্রের ডিনার। তো অ্যামেজিং ডিনার ছিল। সো এখানকার লোকেদের যে রান্না সেটাও ভীষণ ভীষণ টেস্টি হয়, কারণ আমরা এখানকার লোকাল ফুডগুলো ট্রাই করছিলাম। তো কাচ্চি মিচি বলে একটা ডিশ আমি কালকে ট্রাই করেছি, ভীষণ সুন্দর ছিল খেতে। আর ওই আঙ্কেলের শপে আজকে আমি আবার যাব, তো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করব। তো এখন তোমরা দেখে নাও এখানকার ভিউটা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts. আর এই হোটেলটা প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি। আমি এসেই দেখেছি এখানে টলিউড একটা শাশ্বত স্টে করেছে। তো আমাদের পাশের রুমেই আছে, ওরা কিছু একটা শুটিংয়ের ইয়েতে এসছে, ওদের পুরো ইউনিট এসছে। তো আশা করি খুব খারাপ হোটেল হলে নিশ্চয়ই ওরা আসতো না, তাই না? এতদিন প্রচুর বাংলা সিনেমায় দেখেছিলাম যে কালিম্পংয়ে এরকম একটা বৃষ্টির ওয়েদার, কিন্তু নিজে কখনো পার্সোনালি সেটা এক্সপিরিয়েন্স করব ভাবিনি। বাট এইবার সেটাও আমার এক্সপিরিয়েন্স হয়ে গেল এখানে এসে। আমি তোমাদের যেমন বলেছিলাম যে আমি আঙ্কেলের শপে যাব কিছুক্ষণ বাদে,
তো এখন যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। কালিম্পংয়ের একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েদার এখন। ওয়েদারটা আমরা ভীষণ এনজয় করছিলাম এবং তার সঙ্গে আঙ্কেলের শপ থেকে ব্রেকফাস্টটা সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। পাশেই একটা মন্দির ছিল, কালী মাতার মন্দির, সেই মন্দিরটাকে দেখতে। কারণ ওখানকার পরিবেশটা তখন যেরকম ছিল, বৃষ্টির ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল। আর আমাদেরকে ওখানকার লোকালসরা গাইড করলো যে এখানে পাশেই কালী মায়ের মন্দির আছে, তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আমরা ভাবলাম যে আমরা তো আর কোথাও যেতে পারবো না এই বৃষ্টির ওয়েদারে, তো আশেপাশে যা যা জিনিসগুলো আছে সেগুলোই একটু দেখে নিই। তো তার জন্য আমরা ওই মন্দিরটাকে ভিজিট করে আমরা তারপর ব্যাক করছিলাম আমাদের হোটেলের দিকে। হোটেল ব্যাক করার পথে আমরা দেখতে পেলাম লামা হাউস। লামা হাউসটা আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো ট্যুরিস্ট স্পট হবে, কেননা এত সুন্দর করে সাজানো ছিল। তো ভেতরে ঢুকে আমি দেখলাম যে না, ওটা একটা বাংলো, মানে কারোর পার্সোনাল প্রপার্টি ছিল একজন লামার। তো বাট ওরা কাউকেই না করছিল না, বিকজ ওখানে ট্যুরিস্টরা ঘুরতেই যাচ্ছিল। তো আমরাও ভেতরের প্রপার্টিটাকে খুব সুন্দর করে দেখলাম, আশেপাশের পরিবেশটাকে দেখলাম, আর ওখান থেকে ভিউটা এত সুন্দর আসছিল। তো আমি কিছু ফটোগ্রাফসে ওখানে ক্লিক করলাম, করে তারপর আমরা আমাদের হোটেলে ব্যাক করলাম। হোটেল ব্যাক করার পর সবার প্রথম আমার মাথায় আসলো যে তোমাদের সাথে ঠিক এই হোটেলের উইন্ডো থেকে বাইরের ভিউটা কেমন আসতে সেটা শেয়ার করা দরকার। কারণ আমার মতন যারা একটু বাজেট ট্রিপ করতে যাচ্ছ, বাজেট ফ্রেন্ডলি কোনো হোটেল খুঁজছো, কিন্তু একটা সুন্দর ভিউস দরকার, তারা এই হোটেলটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এই হোটেলটায় আসলে এটা তোমাদের জন্য ওয়ার্থ ইট হবে। কারণ এই উইন্ডো থেকে বাইরের ভিউটা যা সুন্দর আসছে, যে তোমরা সারাদিন যদি এখানে বসে ওয়াক ফ্রম মাউন্টেন্সও করো, তাতেও তোমাদের কখনো বোর ফিল হবে না। তোমরা রিল্যাক্সেশন ফিল করতে পারবে, কেননা বাইরের পরিবেশটা এতটাই সুন্দর। যারা ওয়াক ফ্রম মাউন্টেন্স করার কথা ভাবছো, বা যাদের ধরো বাড়ির লোকের সাথে মানে ফ্যামিলির সাথে একটু টাইম কাটানোর ইচ্ছে, মা বাবাকে নিয়ে হয়তো অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তো তাদের জন্য তো আমি বলবো এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা হোটেল। তোমরা এসে এখানে উঠতেই পারো, কারণ এটা যেরকম বাজেট ফ্রেন্ডলি, সেরকমই এখান থেকে ভিউটাও ভীষণ সুন্দর আসে। সারা দিন টাইম কাটানোর পর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যের সময় আমরা ভাবলাম যে আশেপাশের মার্কেটটা একটু ঘুরে দেখা যাক, আর কিছু টুকটাক শপিং করার কথাও ভাবছিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে।
আমাদের যেহেতু বেরোতে একটু দেরি হয়েছিল, তো অলমোস্ট 6:30 to 7 o'clock হয়ে গেছিলো। তো আমরা গিয়ে দেখলাম যে বেশিরভাগ দোকানপাট বন্ধ হয়ে গেছে, কারণ 7টার সময় ওখানে দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। তো জাস্ট আচারের দোকানটা খোলা ছিল, তো আমরা ভাবলাম যে কিছু আচার ওখান থেকে কিনে নিই। আর আচার বিক্রি করছিল যে আন্টি, ভীষণ সুন্দর ছিল ওনার ব্যবহার। আর উনি আমাদেরকে খুব সুন্দর করে ওখানে যে লোকালস আচারগুলো সেগুলোর কথা বলছিল, যে সেটা কীরকম হয় খেতে, তার টেস্ট কীরকম। তো আমরা বাড়ির জন্য কিছু আচার ওখান থেকে কিনেছিলাম। आपका शॉप का नाम কালীপুর ভেনুপাতান গোরকি কোসিলি बता दो। গোরকি কোসিলি আছে, ভালো ভালো পিকল আছে, আসুন নিয়ে যান, ভালো আছে, টেস্টি আছে। पूरा स्माइलिंग फोटोज है। এটা খাবে না, খুব ভালো লাগবে আপনাকে, খুব ভালো লাগবে। বিভিন্ন এরকম ভ্যারাইটি আছে, অনেক ভ্যারাইটি আছে। আমাকে একটু আচার দেখাও, আমি আচার নেব। কোনটা নিবেন? আমি তো বুঝতে পারছি না না খেয়ে। ফেরার পথে আমরা ঠিক করেছিলাম যে আমরা হোটেলে গিয়ে ডিনার করব না, আমরা আঙ্কেলের হোটেল থেকেই কিছু না কিছু কিনে নিয়ে গিয়ে হোটেলে গিয়ে আমরা সেটা খাবো। তো কিছু লোকাল অথেন্টিক নেপালি ফুড আমরা ট্রাই করতে চাচ্ছিলাম, বেশিরভাগই তো আমি নাম জানি না। তো আঙ্কেলের শপে প্রচুর নাম আমি দেখেছিলাম, তো ওখান থেকেই একটা ভালো কোনো ডিশ আমি ট্রাই করতে চেয়েছিলাম। বাট আঙ্কেলের শপে গিয়ে সত্যিই আমি অভিভূত হয়ে গেছি, কারণ এত সুন্দর করে আঙ্কেল বানাচ্ছিল জিনিসগুলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে যে কী সুন্দর করে, আর খুব ভালো করে হাইজিন মেনটেন করে উনি প্যাকেজিংও করছিল। তো আমরা ওখান থেকে কিছু ডিশ নিয়ে নিয়েছিলাম। किसी को ले लेते हैं, थोड़ा रखाऊं मिक्स है। मस्त मस्त। अभी মানুষের ব্যবহারেই মানুষের পরিচয়। তো আমরা যেহেতু এখানে এসেছি, একদিনও কমপ্লিট এখনও হয়নি, কিন্তু ডে 1 থেকেই, মানে একদম ডে স্টার্টিং থেকেই আমরা আঙ্কেলের সব থেকেই সমস্ত কিছু খাচ্ছি বা নিয়ে যাচ্ছি, বা ওখানকার কোথায় ঘুরতে যাওয়ার জায়গা আছে সমস্ত কিছু আঙ্কেল আমাদেরকে গাইড করে দিচ্ছিল। তো আঙ্কেলদের সাথে আমাদের, মানে আমরা যে কদিনই ছিলাম ওখানে, 2 থেকে 3 দিন আমরা ছিলাম টোটাল, তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। এটা আঙ্কেলের একটা স্পেশাল চাটনি যেটা আমাকে দিচ্ছে। मिर्ची है, रेडिश, जिंजर वगैरह सब कुछ ऐसे इसको पाना पड़ेगा, पूरी बाकी टेस्ट के लिए दिया है इसमें। আমি জানি না কেন কোথাও একটা ঘুরতে গেলেই না আমার সেখানকার লোকাল মানুষদের সাথে খুব ভালো একটা কানেকশন তৈরি হয়ে যায়, আর এখানেও ঠিক সেরকমই হয়েছে এই আঙ্কেল আন্টির সাথে। এটা আমাদের এখন একটা সেকেন্ড হোম হয়ে গেছে আসার পর থেকে। যখন থেকে আমরা এসেছি তখন থেকে আমরা শুধু এখানেই এসে খাচ্ছি, মানে এদের খাবারের কোয়ালিটিটা এত ভালো, আর আঙ্কেলের হাতের টেস্ট সলিড। তো তোমরা যদি কালিম্পং সামিটে থাকো, তাহলে আমি তো অবভিয়াসলি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ওখানে না খেয়ে তোমরা এখানে এসে খাও। অবভিয়াসলি সামিটের খাবারটা নিশ্চয়ই ভালোই হবে, কিন্তু এখানে অথেন্টিক ফুড যদি ট্রাই করতে হয়, এখানে আমরা প্রচুর নেপালি ফুড ট্রাই করেছি। আমি নেপালি ফুডগুলো তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি ট্রাই করেছি, বাট অসাধারণ খাবার। See all the Nepali food. नेपाली फूड में सब कुछ तो है, ब्रेकफास्ट के बारे में नहीं सुन सकते। তো ডে 1 খুব সুন্দর করে স্পেন্ড করার পর আমরা হোটেলে ব্যাক করলাম, করে হোটেলের ছাদে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করলাম। যেহেতু ভিউটা এতটাই সুন্দর ছিল যে আমাদের রুমে ফেরার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তারপরেও যেহেতু নেক্সট ডে আমাদেরকে ঘুরতে বেরোতে হবে, তাই আমরা ফিরে গেলাম আমাদের রুমে। এই ট্রাভেল ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।